চলছে বন্ধুরা জমজমাট রেসিপি, বাড়িতেই হবে, হোটেল রেস্টুরেন্ট থেকে বন্ধুরা সেরা একদম চিকেন জমে গেছে একদম। আর এই শীতকালের সময় জানতো একদম শীতকালের সময় দেখছেন পানিও মজা খেয়েও মজা, একদম বিউটিফুল চচ্চর চচ্চর করে একদম দারুণ রেডি হচ্ছে একদম। কি দুর্দান্ত সুগন্ধ নামা একদম। বাড়িতে বন্ধুরা আপনারা এইভাবে যদি বানান দেখবেন ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই দিল খুশ হয়ে খাবে, দিল খুশ হয়ে যাবে। একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এই দেখুন দেখুন সেরা সেরা। এখানটা দেখুন পেঁয়াজ আমার মা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে একদম। আর বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে চাটনি। এটা বন্ধুরা আমাদের একদম নিজেদের তৈরি একটা ইউনিক রেসিপি, একদম নিজস্ব বন্ধুরা রেসিপি। এত সুন্দর এই চাটনির টেস্ট মানে ভুলতে পারবেন না। এর মধ্যে বন্ধুরা শশাও রয়েছে, আপনাকে দেখাবো যখন খাওয়া হবে আমাদের। হেভি সুন্দর। যদি এই রেসিপি চান আপনারা কমেন্ট করে লিখে জানাবেন, আমরা নিশ্চয়ই নিয়ে আসবো। এই নিয়ে আর এইভাবে লাগাতে হবে জবরদস্ত একটা কামড়। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা চলে এসেছি এই শীতকালের সময় এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে চিকেন তন্দুরি। এই চিকেন তন্দুরি আপনারা অনেকে এই বড় বড় রেস্টুরেন্টে খান, ধাবায় খান, হ্যাঁ সেইটা কিন্তু বাড়িতে আজকের আমি বানাবো। আর সব বন্ধুরা বাড়িতে বানালে কম খরচে হবে, আর এই যে বড় বড় রেস্টুরেন্টের মতন ওই রকম টেস্ট হবে বন্ধুরা। তা ওর মধ্যে কি কি দেয় সেটাও আপনাদের আমি দেখাবো, আর এমন কায়দায় বানাবো সব বন্ধুরা বানাতে পারবে, একদম বিনা ঝামেলা বানাবো, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। সেই চিকেন তন্দুরিটা আজকের আমি বানাতে চলেছি। একদম গরম গরম এই শীতকালের সময় চিকেন তন্দুরি একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা চিকেন তন্দুরির জন্য চারটে একদম পরিষ্কার করে লেগ পিস নিয়েছি, হ্যাঁ দেখুন একদম স্কিন ছাড়া। আর এইটা ধুয়ে নেবো ভালো করে। আর এই যে রেসিপিটা হচ্ছে না বন্ধুরা চিকেন তন্দুরি, এটা অনেকে ভয়ে বানাতে চায় না, রেস্টুরেন্টে গিয়ে খায় আর ভালো দাম দিয়ে ভালো লাগে, কিন্তু ভালো দাম দিয়ে খায় আর টেস্টও হয়। সেইটা কিন্তু বাড়িতে বানালে আরো টেস্ট হবে আর অল্প খরচে সবাই খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ তাই তো। একটা বন্ধুরা কিরকম পিস দাম নেয় বাবা? হ্যাঁ দাম তো নেবে, দাম নেবে না, তারা কাজ করছে, দাম নেবে না এমনি। তা ঠিক, তাদের ভাই বলে আছে, হ্যাঁ তা ঠিক, এমনি দেবে নাকি? এমনি দেবে। এই দেখুন বন্ধুরা ভালো করে ধুয়ে নেবো। তার আগে দেখুন বন্ধুরা আমি অল্প করে একটু এই যে ভিনিগার দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম। এইটাকে ডুবিয়ে আমি 10 থেকে 15 মিনিট হ্যাঁ রেখে দেবো। দিলে কি হবে একদম ফেস ফাস পরিষ্কার হয়ে যাবে। আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব। বন্ধুরা চলছে আজকে অনেকই লোভনীয় রেসিপি, সারা বছরের জন্যই মানে একদম কি বলবো সেরা জিনিস। কিন্তু এই শীতকালে কিন্তু আরো মজা আসে একদম। আর বাড়িতে বন্ধুরা তৈরি করলে এর টেস্ট যেমন বেশি হয় তেমন মজাও হয় বন্ধুরা। আর এই শীতকালের সময় তন্দুরি জমে যায় চিকেন তন্দুরি। হ্যাঁ আর এখন খাওয়ার ইচ্ছা হলে
কোথায় যাবেন? তাই তো, হ্যাঁ, সব জায়গায় তো পাওয়া যায় সব না। জায়গায় পাওয়া যায় না বন্ধুরা। বাড়িতে বন্ধুরা বানিয়ে ফেলবেন চটপট, কোনো যেমন অসুবিধা আমরা নেই। ধরো এখানে আছি, হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা পাওয়া যায় না পাওয়া এখানটাতে, যায় না একদম বন্ধুরা, সত্যি কথা। এটা সত্যি করে। হ্যাঁ, কিন্তু বন্ধুরা পাওয়া যায়নি তো কোনো অসুবিধা নেই, বাড়িতেই তো ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একঘেয়েমি রেসিপি সবসময় ভালো মুখে লাগে না। হ্যাঁ, এই বাপি একটা কাজের কথা বলছে, একঘেয়েমি সবসময় রেসিপিও ভালো লাগে না, না, এইরকম তো ভালো লাগে, গরমা গরম হেভি লাগবে। আর এ খুবই মানে কি বলবো, যা জিনিস মানে বাড়িতে হলে ছোটদের খাওয়ার কথা বলতে হবে না। না, হ্যাঁ, তারা নিজে থেকেই নিয়ে ধরে খেতে শুরু করে অনেক দেবে। বাচ্চারা দেখবেন হ্যাঁ, খেলতে চলে যায়। হ্যাঁ। আপনি বানাবেন আর খেলতে যাবে না, হ্যাঁ, হ্যাঁ, খেয়ে তবে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তাদের বলতে হবে না। হুম। কাটা হয়ে গিয়েছে, এবার আমি হ্যাঁ, তুলে না নেবো। তো অনেক রেসিপি আছে তো, বাচ্চাদের ডেকে ডেকে আনতে হয়। হুম, হুম। ধনু খাবি আয়, ধনু খাবি আয়, আর এ বানাবে, বসে থাকবে, বসে থাকবে, যতক্ষণ না হবে ততক্ষণ সে যাবে না। হ্যাঁ, ঠিকই তো। শিল ধুয়ে আমি কিন্তু জলটা ফেলবো না, নিয়ে নেবো। আর বাড়ির বন্ধুরা দেখুন হ্যাঁ, একদম যেসব খাঁটি বাচ্চারা মশলা দিয়ে চিকেন হবে। খেতে ভালোবাসে তো, সেই সব বাচ্চারা কথা আমি বললাম। ঠিক আছে, ভালো না? হ্যাঁ, যেসব বাচ্চারা খায় না তাদের হ্যাঁ, কথা সেটা আমি হ্যাঁ, বলছি। সেটা একটা ব্যাপার। হ্যাঁ, হুম। বন্ধুরা এবার দেখুন আমাদের যে এই যে হুম। ভিনিগারে ডোবানো আছে, হ্যাঁ, এখন প্রায় 9 মিনিটের মতন হয়েছে, আর একটু ওয়েট করবো। ঠিক হ্যাঁ, তারপরে খুলবো। আমাদের বন্ধুরা যা বন্ধুরা বলি সেটাই, হ্যাঁ, আমরা নিজেরাও সেটা করি, সেই জন্য আমাদের হ্যাঁ, যেমন হবে আপনারা করলে আপনাদের ঠিক আমি সেই রকমই জ্বালন হবে। রেডি করবো। ততক্ষণ তুমি জ্বালনের ওই সেই ধারের বস্তাটা নিয়ে আসো ধীরে ধীরে। হুম, না তো ওদের দিকে গোটা কথা নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমাদের 12 মিনিটের মতো হয়ে গেছে। হ্যাঁ, এবার খুলছি, দেখুন একদম দেখছেন একদম ফ্রেশ হয়ে গেছে, সাদা মতো হয়ে গেছে, একদম দেখছেন? পরিষ্কার হ্যাঁ, ঝকঝক করছে একদম। এবার এগুলো আমি তুলে নেব, এই থালার মধ্যেই তুলে নেব, নিয়ে আবার জল দিয়ে ধুয়ে ফেলবো। একদম ফ্রেশ হয়ে গেছে না? ফ্রেশ হয়ে যাবে, আর এটা যেটা পোল্ট্রি যে ঝাঁস থাকে তো, ঝাঁসটাও কমে যাবে একদম। হুম। সত্যি এরকম এক পিস করে পেলেই বন্ধুরা একদম শান্তি। ও সুন্দর জিনিস। বন্ধুরা এবার দেখুন আমি একটু কাঠ লাগিয়ে নেবো। কাঠ মানে কেটে নেবো আর কি, এই যে এই যে এই যে হুম, হুম। এতে এর মধ্যে কাঠ লাগালে কি হবে, মশলাটা এর মধ্যে চলে যাবে। আচ্ছা, মানে খানিকটা করে কেটে কেটে দেওয়া হয়, হুম, টুকরো করার দরকার নেই, না, এমনি না, আর না, কেটে না। কেটে। অনেকই সুন্দর জিনিস। হুম, সব কটা মোটামুটি প্রায় এক সাইজের না? একসাথে। না, এটা একটু বড় আছে মনে হয়। এবার মুরগি একটু ওয়েট কম বেশি আছে তো, আচ্ছা আচ্ছা, মোড়া হ্যাঁ, যেমন তো- মুরগি তেমন। ছোট কোনটা একটু বড়। ওই শুনুন, তবে পাখিরা প্রায়- দেখুন কি বলছে এখানটা এসে আমাদের আমি এখানে। নিয়ে গেছি, কি সুন্দর শুনতেছি। ও বলছে বুলবুলি না, বুলবুলি পাখি এসছে আমাদের এখানটা বন্ধুরা। কি সুন্দর ডাকছে। কামিনী ফল খাই, আমাদের বন্ধুরা একদম মানে কি বলবো, আমাদের বাড়ির ভিতরে বন্ধু পাখি চলে যায়। এখানেই চলে হ্যাঁ। যাচ্ছে। চিড়িয়াখানা। হ্যাঁ, আমরাও প্রকৃতিকে যেমন ভালোবাসি, প্রকৃতিও আমাদেরকে তেমনই ভালোবাসে। ওদের বন্ধুরা কোনো ভয় নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, আমাদের একদম হাতের কাছে চলে আসে, আমার হাত থেকে খেয়ে যায় বন্ধুরা ওরা খাবার এসে। বিভিন্ন রকমের পাখি জীবজন্তু। বন্ধুরা এবার দেখুন কিভাবে এই চিকেনগুলো ম্যারিনেট করি। হ্যাঁ, একটা আমি পাত্র নিয়েছি। হ্যাঁ, এর মধ্যে দেখুন টক দই দিয়ে দিচ্ছি বন্ধুরা, টক দই দিয়ে দিলাম। আর এই দইয়ের মধ্যে এই দেখুন
এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিলাম, ছিলে বাটা। শিলে বাটা। হ্যাঁ, শিলে বাটা, ঠিকই বলেছো, শিলে বাটা। এবার এর মধ্যে দেব কি কি দেব আপনারা শুধু দেখতে থাকুন। বন্ধুরা আজকে চলছে জমজমাটি রেসিপি তন্দুরি চিকেন। চিকেন তন্দুরির যে রেসিপি তা কিন্তু বলবো যে এই ঠান্ডার সময় তো গরম গরম হেভি লাগে। এবার দেখুন এই যে নুন দিয়ে দিচ্ছি, নুনটা যে যার আন্দাজ মতন দেবেন। হ্যাঁ, আর এবার দিয়ে দিচ্ছি জিরে হাফ চামচ, হলুদ হাফ চামচ, আর বন্ধুরা এই যে ধনে 1 চামচ, ধনে 1 চামচ দেখুন। আর এর মধ্যে বন্ধুরা অনেকে তো জানেন এই রেসিপিটা কিন্তু সুপার রেসিপি, একদম একদম একদম। গোলমরিচ দিতে কেউ ভুল করবেন না, এটা কেউ স্কিপ করবেন না। এটা কতটা? এটা হচ্ছে 1 চামচের মতো। আচ্ছা, এ দিলে অসাধারণ একটা ফ্লেভার আসবে। হ্যাঁ, মানে কি এত সুন্দর টেস্ট হবে বন্ধুরা, কি বলবো, মানে কি চেয়ে চেয়ে খেতে হবে। চিকেন তন্দুরি। হ্যাঁ, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি অল্প করে সামান্য বন্ধুরা এই যে হাফ চামচের মতন গরম মশলা। গরম মশলা, গরম মশলা বাড়ি তৈরি না এটা? একদম বাড়ির তৈরি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা বাড়ির তৈরি গরম মশলা অন্যই একটা ইয়ে রে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে থাকুন বন্ধুরা, এই যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা, দেখছেন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আর দেব কাসুরি, যে অনেক দোকানে আপনারা পাবেন বন্ধুরা। হ্যাঁ, এই যে কাসুরি মেথি বলা হয়, এটা দিলে অসাধারণ একটা ফ্লেভার নিয়ে আসবে বন্ধুরা। হ্যাঁ, এটা হাতে একটু সামান্য করে এইভাবে হাত দিয়ে 2 হাতে দলে নিতে হবে, নিয়ে আর এর মধ্যে দিয়ে দেবেন, দিলে খুব সুন্দর হবে বন্ধুরা। অনেকে বন্ধুরা হোটেলে গিয়ে খুব খান, রেস্টুরেন্টে গিয়েও কিন্তু হ্যাঁ। খুঁজে খুঁজে খান, আমার এটাই খাও। খুঁজে খুঁজে খায় মানে হ্যাঁ, খুঁজে খুঁজে অনেক কিন্তু সময়, বন্ধুরা আর খোঁজাখুঁজি করতেই যাবে না, বাড়িতে যখন মন চাইবে একদম বানিয়ে অনেক ফেলবে। সময় পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায় না তো অনেক সময়। তখন কি করবে, হাতের কাছে যেটা পায় সেটাই খেতে হয়। হ্যাঁ, কিন্তু যদি পাওয়া যায় বাড়িতে, ও একদম বাড়িতে জমে পাওয়া যাবে। গেলে তো আর কোথায় আর যাবে। এবার একদম। দেখুন বন্ধুরা, এর মধ্যে অল্প একটু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দেখুন 2 চামচের মতো দেব, দেখুন 2 চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার একটা হ্যান্ডউইচ নিয়েছি, আপনাদের কাছে যদি থাকে নেবেন, না তো কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। এবার এটাকে ভালো করে সব ব্যবস্থা আছে। হ্যাঁ মিক্স করে নেবো। হ্যাঁ, রেসিপি আটকাবে না বন্ধুরা কোনো কিছুর জন্য। একদম মশলাটা যে যত ভালো করে তৈরি করতে পারবে, হ্যাঁ, তার তত সুন্দর। আর এইগুলো বন্ধুরা যা Taste কিছু হবে। সব একদম মানে কাছাকাছি এমনি দোকানেই পেয়ে যাবে। কোনো একদম অসুবিধা একদম, নেই। এ তো ঘরোয়া, যে খুব খুঁজতে হবে তা কিন্তু না। হ্যাঁ ঘরোয়া মশলা। সাধারণ মশলা দিয়ে কত সুন্দর হবে বন্ধুরা, দেখুন না। দেখবেন মজা হয়ে যাবে। মশলাটা থেকে খুব সুন্দর একটা দুর্দান্ত সুগন্ধ আছে। সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, দারুণ। কি বলবো। হ্যাঁ, দারুণ, যত দারুণ সেন্ট বেরোচ্ছে এর চেয়ে খেতে আরো দারুণ লাগবে। বাহ, তা আরো ভালো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, একদম ভালো করে মিক্স করে নিয়েছি। এটা শিল বাটা তো, মশলা নষ্ট করবো না। না না না, হ্যাঁ, যে নষ্ট করে করুক। এই দেখুন বন্ধুরা, এবার বানাতে গেলে হয়তো ছিটিয়ে ছাটিয়ে যায়, সে ব্যাপারটা আলাদা, কিন্তু ইচ্ছা কিন্তু নষ্ট করা উচিত না। ঠিক। এবার দেখুন বন্ধুরা, ভালো করে একদম ফেটে নিয়েছি। হুম। এবার এই যে আমি বন্ধুরা এবার মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, দেখুন। আর এই যে কাঠ লাগানো সব যে চিকেন আছে, এবার দেখুন আমি এই হাত দিয়ে এই যে কাঠ আছে তো এর ভেতরেই আমি প্রথমে দিয়ে দিচ্ছি, দেখুন। আর এই যে দারুণ জিনিস, দারুণ জিনিস বন্ধুরা। এক পিস করে হলেই একদম শান্তি। এক পিস করে বন্ধুরা কিনে খেতে গেলে অনেকও দাম নিয়ে নেয়, সত্যি কথা। ভালো করে কিন্তু মাখাতে মজার হবে। জিনিস, খেয়ে মজা আছে। হ্যাঁ, খেয়ে তো মজা থাকে।
মজা থাকবে। ভাই বলছে ছোটদের কথা, বড়দেরও কি মানে কি বল মজা লাগে না, বড়দেরও ভালো লাগে। বড়রা বলতে পারে, হ্যাঁ বলতে পারো বড়রা বললে অসুবিধা আছে। হ্যাঁ বলবে তোমরা এখন খাওয়ার লালস কমে নে। কিন্তু আমি ঠিক বললাম না ভুল বলেছি? হ্যাঁ হ্যাঁ না, সত্যি বলে বলো। অনেকে বলে, আমি শুনেছি। হ্যাঁ হুম। হ্যাঁ বলে তুমি কি গো এত বয়স হয়ে গেল এখনো তোমার খাওয়ার এত ইন্টারেস্ট কিসে? হ্যাঁ কিন্তু কিন্তু বন্ধুরা বন্ধুরা খাওয়াটা হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার। হ্যাঁ হুম খেতে মানুষ ভালোবাসবে না কি খেতে করবে? ভালো না বাজলে সে কি মুশকিল আছে? তো, সেইটাই তো। হ্যাঁ, সবাই তো সব হ্যাঁ কিছু পছন্দের খাবার তো হ্যাঁ, থাকবেই, সে কেউ ভালোবাসবে ঘুরতে খেতে। ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে, হ্যাঁ। কেউ বই পড়তে ভালোবাসে, বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম থাকে। হ্যাঁ। হ্যাঁ ওই নিয়ে কোনো চিন্তা ভাবনা না, করলে হবে না। কেউ ভাত খেতে ভালোবাসে, কেউ মুড়ি খেতে ভালোবাসে। এবার বন্ধুরা দেখুন হুম। কিভাবে শুধু মাখিয়েছি। কি এবার সুন্দর হয়ে যায় হ্যাঁ, একদম। একদম এইভাবে এটাকে আমরা 30 মিনিট রেস্টে রাখবো। 30 আপনাদের মিনিট। যদি হাতে টাইম থাকে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এই চাপা দিয়ে রাখবো। আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমাদের মাটির উনুনেই হবে একদম জমজমাটি চিকেন তন্দুরি, তন্দুরি চিকেন। বন্ধুরা এই দেখুন আমি একটা তাওয়া নিয়েছি, হ্যাঁ তাওয়াতেই একদম চিকেন তন্দুরি করে আপনাদের দেখাবো। আর সবাই বানাতে পারবে। হ্যাঁ নিশ্চয়ই তাওয়া আছে। হুম। হ্যাঁ এইভাবে বানাবেন একদম অসাধারণ টেস্ট হবে। হ্যাঁ একটু আগে বুলবুলি ডাকছিল, এখন কোথায় আবার টিয়া পাখি ডাকছে। তো টিয়া পাখি ডাক বলে মনে হচ্ছে। হ্যাঁ আমাদের টিয়া ছিল উড়ে গিয়েছে, সেইটা মনে হচ্ছে। বন্ধুরা এবার দেখুন আমি এটা সূর্যমুখী তেল নিয়েছি, আপনারা সরষের তেলও করতে পারেন আর এই সাদা তেলেও করতে পারেন, তবে সূর্যমুখী তেলে খুব সুন্দর হয়। আমার তো বন্ধুরা এখন থেকে লোভ লাগতে শুরু করে দিয়েছে, সত্যি কথা। হ্যাঁ এত সুন্দর বন্ধুরা, আহা হা হা। এবার এর মধ্যে দেখুন হুম। এই যে বাটারটা দিয়ে দিলাম। বাটার আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। হ্যাঁ আমাদের এখন এখানটা মুদিখানা দোকানে রাখি। এবার হয়তো এরকম বড় বাটার না রাখলে না রাখতে, কিন্তু ছোট অ্যাটলিস্ট পাওয়া যাবে। আর যদি না একান্ত পান হুম। তাহলে যে কোনো বড় দোকানে হ্যাঁ, হ্যাঁ। মুদিখানা দোকানে থাকে। হ্যাঁ না এখন রাখি, এখন একটু গরমের সময় হলে তখন একটু ইয়ে হয়, এখন রাখি। না আবার যাদের দোকানে ফিস থাকে হ্যাঁ হ্যাঁ তারা 12 সব মাস সময় থাকে। রাখে। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে জাল দাও, হালকা হালকা জাল দাও, খুব জোরে জাল দেওয়ার কোনো দরকার নেই। কারণ আমাদের তো গ্যাস না, যে একটু হালকা করে দেবো, কম করে দেবো, আবার বাড়িয়ে নেবো, হ্যাঁ যে মানে হু করে জ্বলে যায় আবার হু করে নিভে যায়। হ্যাঁ সব সময় দিতেই হবে। তার মানে খুব নজরে নজরে রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুম। এবার থেকে বন্ধুরা গ্রাম অঞ্চলে মানুষজন থেকে সবাই খেতে পারবে বানিয়ে, কোনো অসুবিধা হবে না। না বাপি যেমনটা বলছিল, আমাদের এখানে বন্ধুরা কিনতে পাওয়া যায় না সব জায়গাতে, না না আর কিনতে গেলে সে অনেকই দূরে যেত, অনেকই অনেক দূরে। দূরে যেতে হবে। হ্যাঁ হুম, সে আবার- গাড়ি ভাড়া এত খরচা হবে, চিকেন তন্দুরি খরচা উসুল হয়ে যাবে একদম। একদম একদম একদম। সেই জন্য বন্ধুরা বাড়িতে বানিয়ে খেলেই সুবিধা পাওয়া এবার যায়। বন্ধুরা দেখুন যেটা মেরিনেট করে রেখেছি, আমাদের আধা ঘন্টার বেশি হয়ে গেছে, 30 মিনিটের বেশি হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ এর মধ্যে আমরা অন্য টুকিটাকি কাজ করেছি, আর একজন মাত্র মুনে বসেছিল, কারণ মুনে না থাকলে অসুবিধা আছে। হুম। হ্যাঁ এই যে এবার খুলছি বন্ধুরা, দেখুন কিরকম শুরু হয়েছে, শুধু দেখুন। বিউটিফুল হ্যাঁ। একদম। ও সত্যি বন্ধুরা, যে বাড়িতে আমরা- বানানো হবে বলে যে একদম হোটেলের মতো রেস্টুরেন্টের মতো হবে না তা না। হবে না মানে কি, ওরকম না হলে না হবে, কিন্তু তার থেকেও ভালো হবে, কোনো অসুবিধা কোনো কারণ নেই। হ্যাঁ বাবু ঠিকই বলেছে। অনেকে হ্যাঁ। যে কালার দেন, হুম হ্যাঁ বাড়িতে খাবেন, হুম। কালার দেওয়ার কোনো দরকার নেই। হুম হ্যাঁ আপনারা ওই কাশ্মীরি লঙ্কা দেবেন, হুম। দিলে ওতে গুণাগুণ আছে, আর ওতে কালারও ভালো হয় হ্যাঁ। বন্ধুরা, আর ওতে একদম ঝাল বন্ধুরা, নেই। আমরা হ্যাঁ, বন্ধুরা যেটা ভালো সেটাই বলছি। হ্যাঁ, এবার একদম। আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে ঠিক বললাম নাকি। এবার বন্ধুরা দেখুন বাড়িতে খাবেন তো বেকার রং খেয়েও বা এই যে, কি করবেন এই যে, সবসময়। দেখুন হ্যাঁ
এবার এই যে নিয়ে দেখুন, সত্যি দেখছেন ও হো হো, মজাই আলাদা একদম। হ্যাঁ যা একদম জমে গেছে একদম। হ্যাঁ? হ্যাঁ সত্যি একদম চিকেন তন্দুরি। দেখুন বন্ধুরা, বানাতে যত সোজা, খেতে আরো মজা। হ্যাঁ, হ্যাঁ বানাতেও সোজা, খেতেও মজা। একদম একদম তাহলে মজা কিরকম হবে, সব কি দেওয়া হয়ে যাবে একসঙ্গে? একদম হ্যাঁ, সব একসঙ্গে হয়ে যাবে। বাহ, এই তো আমাদের কি মাপের জিনিস ভাবি একদম। একদম মাপের জিনিস। আর একটা বেশি হলে কিন্তু অসুবিধা হতো। একদম বেশি হবে কেন? হ্যাঁ ভাবি বলো বেশি হবে কেন, তা ঠিক। এরকম জিনিস মানে কি বলবো, দোকানে পিস হিসাবে দাম নেয়। এই হিসাবে। হ্যাঁ, হ্যাঁ সেইগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। এই যে হ্যাঁ, হ্যাঁ, খেয়ে মজা আসবে সত্যি। হুম। বন্ধুরা, চলছে শীতকালের সময়। এ একদম খাঁটি মশলা। শীতকালে বন্ধুরা খাওয়া দাওয়া এরকম হবে, তবেই তো মজা আসবে, তাই না? এমনিতে কথাই বলতে শুনি, শীতকালে নাকি মানুষজন অনুষ্ঠান বাড়ি গেলে নাকি তার অনুষ্ঠান বাড়ি নাকি পয়সা বেশি লাগে, কেননা খরচা বেশি হয়, খায় বেশি নাকি খুব মানুষজন। হুম মানুষজন খায় বেশি, নষ্ট হয় কম। হুম হুম। খায় বেশি মানে কি, সে কি জোর করে বেশি খায় না, এই টাইমে খেতে পারা যায়, মজা লাগে বেশি। মজা তো লাগে, মজা লাগবে না? হ্যাঁ, হ্যাঁ সত্যি তো, গরমের সময় মানুষজন মানে আর যে বানায় তারও মজা লাগে। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক। বাহ, হ্যাঁ শুধু খাওয়ার কথা বলছি, বাপি আর বানাচ্ছে বলে বানানোর কথাও বলছি, ঠিক বানালে বলেছি। এখন আমাদের মজা লাগছে উনুনের ধারে। ঠিক তো। হ্যাঁ এখন একটার পরে একটা এসিবি করতে বললে আমার কোনো অসুবিধা নেই। একদম বাস্তব সত্যি কথা একদম। আমি বন্ধুরা। সত্য বলি। হুম, হ্যাঁ তাতে হ্যাঁ যা পারা হয় হোক। এই হ্যাঁ অনেকে বলে, দাদা বলে, হ্যাঁ কিন্তু আমি এইগুলো বলি বলে অনেকে আবার ভালোবাসেও। হ্যাঁ, তা ঠিক, হ্যাঁ, অবশ্যই, আবার অনেকে অনেক হয়তো বন্ধুরা খারাপ ভালোবাসে। লাগে। হ্যাঁ, না না না, খারাপ লাগলে কি করা যাবে, লাগার তো কিছু সব নেই। বন্ধুরা সমান হবে না। সবসময় শেষমে সত্যি কথাই বন্ধুরা ভালো, জয়, সত্যির জয় সবসময়। এবার বন্ধুরা হুম। দেখুন, এটাকে আমি হালকা চাপা দিচ্ছি, হালকা। আমি 5 মিনিটের জন্য চাপা দেবো। ঠিক আছে। সুগন্ধ আছে না আমার। হুম, বন্ধুরা এবার খুলবো। হুম, দারুণ দারুণ হ্যাঁ? সুগন্ধ আসছে, দারুণ। সত্যি অসাধারণ একদম, এবার দেখুন বন্ধুরা, লোভনীয় হচ্ছে না একদম। একদম। আহাহাহা। একদম আর জমে বন্ধুরা গেছে। সব লেগ পিস, আর আমার বন্ধুরা ফেভারিট একদম লেগ পিস। এবার একটু উল্টে দেবো। হুম। এই দেখুন, সুন্দর। এই দেখুন। আর একদম বন্ধুরা দোকানে যেমন কিনে খান তার থেকেও বন্ধুরা ভালো হয়। একদম, তার একদম। থেকেও বাড়িতে ভালো হয় বন্ধুরা। আর এটা অনেক রকম কায়দায় কিন্তু বানানো যায়, এর অনেক রকম কায়দা আছে। হ্যাঁ, টেস্ট বিভিন্ন রকম নিয়ে আসা যায়, অনেক কিছু বন্ধুরা করা যায় এটা। তারপরে এই যে চিকেন যে তৈরি হবে, কোয়ালিটির একটা ব্যাপার আছে। একদম একদম। এবার বন্ধুরা হুম। আবার জাল দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আর আমাদের আর বন্ধুরা উনুনে হচ্ছে দেখুন। আর এটা ধীরে ধীরে করতে হবে বন্ধুরা। হুম। হ্যাঁ কারণ এটা যত ধীরে ধীরে করবে তত খুব সুন্দর ভিতর থেকে একটা কুক হয়ে আসবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আর টেস্ট এটা ভালো হবে, মশলাটা যাবে ধীরে ধীরে। তার মানে যে আমি 2 মিনিটের মধ্যে হুটপাট করে না, আবার হুড়ুড়ি- জোরে দিয়ে খেয়ে হুড়ুড়ি করে ফেলবো, পুড়িয়ে ফেললে হবে না। মানে লোভে পড়লো বন্ধুরা। ধীরে ধীরে পোড়াতে হবে। লোভ সামলে রাখতে হবে তার মানে, তাই তো? হ্যাঁ, একটু মানে ভালো জিনিস time খেতে নিয়ে গেলে লোভ করতে সামলে হবে। তৈরি করে খেতে হবে। আর চাপা দেবো না। আচ্ছা, মানে যে হুড়ুড়ি করে এক্ষুনি খাওয়া বলে ওরকম করবো না। না হ্যাঁ, লোভ তো লাগছে বন্ধুরা, সত্যি কথা। ঠিক আছে, বাপি যেমনটা বললো ঠিক আছে, অসুবিধা নেই। এবার জাল দাও। সেই জন্যই বলে মনে হয় যে কাজ ভালো করতে গেলে টাইম তো লাগবেই। টাইম অবশ্যই। হ্যাঁ, ভালো জবরদস্ত রেসিপি করতে গেলে একটু হাতে টাইম নিয়ে বানাতে হয়। সেই জন্য অনেকে বলে তুমি যাকে টাইম দেবে না সেও তোমাকে কোনদিন টাইম দেবে না। হ্যাঁ, যত ধীরে ধীরে হচ্ছে তত খুব সুন্দর এতে থেকে একটা সুন্দর একটা সেন্ট হাওয়ায় মানে ভেসে চলেই যাচ্ছে।
চলে যাচ্ছে ঠিক। ধরে রাখতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমি এখান থেকে যেরকম না পাচ্ছি আর দূর থেকে মনে হয় বেশি পাওয়া যাবে। সাইজগুলো লেগ পিসে দুর্দান্ত, হ্যাঁ। তাও মোটামুটি কিরকম এক পিসের ওজন হবে বলে মনে হয়? কত হবে অন্তত তোমার 70-75 গ্রাম উপরে হয়ে যাবে অন্তত। 100-100 উপরে হয়ে যাবে, হ্যাঁ। তাহলে তো ছোট লেগ পিস নয়। আমার মনে হয় বন্ধুরা, আমি একটু বলছি না হুড়হুড়ি করলে হবে না। আমার তো মনে হয় হুড়হুড়ি দরকার নেই, ভালো লাগছে। এই যে বেরোচ্ছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি দই থেকে বেরোচ্ছে। বুঝতে পারছো? দই তেল ছাড়ছে না? হ্যাঁ, দই থেকে তেল ছাড়ছে, আর ওই তেলে হবে, হ্যাঁ, খুব সুন্দর কুক হবে। বন্ধুরা হুড়হুড়ি করার দরকার নেই। এই যে বসে যদি আপনারা যখন বানাবেন না, বেশ একটা মজা, বেশ পিকনিক ভাব যেন চলছে একটা, হ্যাঁ। আর ঠান্ডার সময় বেশ ভালোই লাগছে কিন্তু আমাদেরও অ্যাকচুয়ালি। হোক না, টুকটুক করে হচ্ছে, খারাপ কি আছে? কোনো অসুবিধা নেই। আর দেখুন বন্ধুরা, আমরা কিন্তু একদম বিনা রঙে বানাচ্ছি, তাও কিন্তু কত সুন্দর হচ্ছে। দেখুন কি দরকার রং দেওয়া? আমাদের রং দেওয়ার কোনো তো দরকার নেই। এবার কেউ যদি মনে করেন দেবো, কোনো ব্যাপার না, কিন্তু আমরা দিচ্ছি না। না, একদম ঘরোয়া কায়দা। কিন্তু টেস্ট বলে দেবে যে হ্যাঁ কোনটা ভালো হয়েছে। টেস্ট অসাধারণ। আপনি বাড়িতে বানাবেন, যত্ন সহকারে বানাবেন, হ্যাঁ, ভালো ভালো আপনারা যে মশলা আছে, হ্যাঁ, খাঁটি জিনিস দিয়ে বানাবেন, খাঁটি জিনিস মশলা দিয়ে বানাবেন, খাঁটি ভালো তেল দিয়ে বানাবেন, ভালো বাটার দিয়ে বানাচ্ছেন, হ্যাঁ। আর যত্ন, বাড়ির মানুষ যখন বানায় যত্ন করে বানায়, হ্যাঁ, সেটা তো একটা ব্যাপার। যাতে পরিবার খেয়ে বলে হ্যাঁ ভালো হয়েছে, সে তো চেষ্টা রাখবে। বন্ধুরা নিজের বাড়িতে যদি হোটেলের থেকেও ভালো রান্না হয়, যদি সব থেকে সেরা হয় বন্ধুরা টেস্ট, তাহলে হোটেলে গিয়ে কি হবে? বাড়িতে বানাবেন আর খাবেন, কোনো অসুবিধা নেই না। আমরা আবার বলছি হোটেলে গিয়ে আমরাই তো নিজেরাই কিনে খাই, সেটা ব্যাপার না। আরে যখন হয়তো তখন কি করবে? হ্যাঁ, সেটা আমরাও খাই, সেটা তো কোনো ব্যাপার না। কিন্তু আমি বাড়ির কথা বলছি, রোজের কথা বলছি। হোটেলে খেলেন, টেস্ট নিশ্চয়ই বুঝতে পারবেন কোনটা কম আর কোনটা বেশি। হ্যাঁ, বাড়িতে বানাবেন আর হোটেলেও খাবেন, হ্যাঁ, বোঝা যাবে তখন। তবেই ছোটরা পরে বন্ধুরা, বড়দেরও লোভ লাগবে একদমই। যারা চিকেন খেতে ভালোবাসে বন্ধুরা, তার জন্য আজকে একদম সেরা নাম্বার 1 রেসিপি চলছে একটা। এবার দেখুন বন্ধুরা, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এবার দেখুন কি করি, শুধু এই যে লোভনীয় জিনিস নিলাম, নিয়ে আর এটা এবার আর একটা নেব। ভালো ব্যবস্থা তো ভাবি, হ্যাঁ, সত্যি কি আইডিয়া, দারুণ ব্যবস্থা, দারুণ সুগন্ধ আসছে। হ্যাঁ, আমার বন্ধুরা কি বলবো, একদম মানে লোভ সামনে রাখা সত্যি অনেক মুশকিল। চলছে বন্ধুরা জমজমাট রেসিপি, একদম জমে গেছে বন্ধুরা, একদম গরম গরম চিকেন তন্দুরি। হ্যাঁ, দেখুন বন্ধুরা, বাড়িতে এরকম বানাবেন আর মজাও পাবেন। আর বাচ্চারা এই উনুনের পাশে বসে থাকবে, ওয়েট করে থাকবে, বলতে হবে না বন্ধুরা খাওয়ার কথা, ওয়েট করে থাকবে। যাবে না বন্ধুরা, আমি বলছিলাম না, খেয়ে নিয়েই পড়তে বসবে। হ্যাঁ, পড়তে বসবে। ও দেখুন, আর আমাদের এখন উনুনটা দেখুন, খুব সুন্দর না চলছে, সুন্দর জ্বলছে। এবার একটু উল্টে দেবো, দেখছেন কত সুন্দর হয়েছে, দারুণ হচ্ছে, দারুণ একদম। দেখছেন কত সুন্দর, এইটা ব্যবস্থাও করা হয়েছে তার। হ্যাঁ, সেই তো বন্ধুরা, ঘরে থাকা জিনিসপত্র দিয়েই চলবে, কি অসুবিধা। আর একদম দেখছেন এত সুন্দর হচ্ছে। জাল দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর একটা দিয়ে দাও বন্ধুরা, কাঠের জালে হচ্ছে না,
বাঁশের জালে। হ্যাঁ ওই বাঁশ কাঠ ওই আর কি। একদম জমে গেছে। হুম দেখছেন? সত্যি খেয়ে তো মজা আসবেই, কিন্তু বানাতেও বন্ধুরা অনেকই মজা আসে। বানাতে খুব আনন্দ লাগে, হ্যাঁ আনন্দ আছে। এটা আনন্দ যতবার থাকবে হচ্ছে না? যে কাজে বন্ধুরা আনন্দ নেই, যে কাজে আনন্দ নেই সে কাজে বন্ধুরা কি বলবো, দারুন দারুন। মুশকিল। আনন্দ থাকলে বন্ধুরা মজা লাগে হেভি। একদম এই রেসিপি চলছে, আমার তো খুব ভালো লাগছে ভালো লাগবে না? একদম। এই দেখুন না, ধোঁয়া উঠছে তো, এই দেখুন বন্ধুরা। ধোঁয়া তো আহা! উঠবে। এটা ওই জন্য আমি এর ওপরে রেখে দিলাম, স্লিপ করে বাড়িয়ে যেতে পারে। দেখুন কি সুন্দর পুড়ছে। সুন্দর হচ্ছে। বাড়িতেই বন্ধুরা বানানো যাবে এবার থেকে সেরা চিকেন তন্দুরি। চলছে বন্ধুরা জমজমাট রেসিপি, বাড়িতেই হবে, হোটেল রেস্টুরেন্ট থেকে বন্ধুরা সেরা একদম চিকেন জমে গেছে তন্দুরি। একদম। আর এই শীতকালের লোভনীয়, সময়, একদম দুর্দান্ত। একদম শীতকালের সময় দেখছেন, বানিয়েও মজা খেয়েও মজা, একদম বিউটিফুল, চচ্চর চচ্চর করে, হ্যাঁ। একদম দারুণ রেডি হচ্ছে একদম। কি দুর্দান্ত সুগন্ধ নামা একদম। হ্যাঁ বাড়িতে বন্ধুরা আপনারা এইভাবে যদি বানান দেখবেন, ছোট থেকে বড় থেকে বয়স্ক দেখুন সবাই এবার। দিল খুশ হয়ে খাবে, দেখুন। দিল খুশ হয়ে যাবে। দেখছেন হুম। একদম জমে গেছে, দেখছেন এই দেখুন একদম। বন্ধুরা দেখুন, যে আগুনের শিকা উঠছে ওর স্পিডই আলাদা, হ্যাঁ। আওয়াজ হচ্ছে। হুম। ওই স্পিডেই হয়ে যাবে একদম। দেখছেন এটা বন্ধুরা তো অরিজিনাল কায়দায় হচ্ছে, একদম। দেখুন মানে টুকটুক করে যে আগুন লাগে তা না, গ্যাসের মতো সে তো ওরকম হয়। আমাদের বন্ধু একদম কত ready জোরে হয়ে হচ্ছে গেছে বন্ধুরা বন্ধুরা। দেখুন। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। হুম। এই দেখুন একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, এই দেখুন দেখুন। সেরা সেরা। এবার বন্ধুরা এই যে হয়ে গেছে, আর এর মধ্যে এবার একটু এই যে দেখুন আমি এই যে বাটার অল্প করে এই যে লাগিয়ে দেবো। দিতে সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। হ্যাঁ, এ তো হিটে দিতে হবে, এ গরমেই দিতে হবে, দিলে খুব সুন্দর লাগবে। উল্টে দিলাম, দিয়ে আর একটু দেবো এই যে। এ মানে টেস্ট মানে কি এত সুন্দর হবে, মানে কি চেয়ে চেয়ে খেতে হবে। কোথায় চাইবে? হ্যাঁ, কোথায় চাইবে? বাড়ির মানুষজনের যে রান্না করছে তার কাছে চেয়ে খাবে, বলবে আর একটা হবে। ও হ্যাঁ, আমি বাড়িতে আর কোথায় যাবো, হয়তো কেড়ে টেড়ে খেয়ে নেবে, খেয়ে নেবে ছোটরা বন্ধুরা চাইবে না, দেখবেন এরকম হয়েছে তুলে টিপ করে খেয়ে নেবে। ছোটদের মজাই আলাদা না। অনেক সময় দেখবেন বন্ধুরা বাড়িতে যখন চিকেন রান্না না, ছোটরা এত খুশি হয়ে যায় দেখবেন, যতই অন্য রান্না হোক না, চিকেন রান্না হলে বাড়িতে দেখবেন খুশি হয়ে যায় ছোটরা। এটা একটা ব্যাপার আমি দেখেছি বন্ধুরা, যে হ্যাঁ চিকেন রান্না হচ্ছে বাড়িতে। এখানটা দেখুন পেঁয়াজ আমার মা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে একদম। আর বন্ধুরা এই যে দেখুন, এটা হচ্ছে চাটনি। এটা বন্ধুরা আমাদের একদম নিজেদের তৈরি একটা ইউনিক রেসিপি, একদম নিজস্ব বন্ধুরা রেসিপি। এত সুন্দর এই চাটনির টেস্ট, মানে ভুলতে পারবেন না। এর মধ্যে বন্ধুরা শশাও রয়েছে, আপনাকে দেখাবো যখন খাওয়া হবে আমাদের। হেভি সুন্দর। যদি এই রেসিপি চান আপনারা কমেন্ট করে লিখে জানাবেন, আমরা নিশ্চয়ই নিয়ে আসবো। হেভি সুন্দর খেতে, মানে ভুলতে পারবেন না। অন্য চাটনি থেকে অনেক বেশি সুন্দর হয় এটা। বন্ধুরা চাইলে নিশ্চয়ই একটা আলাদা রেসিপি করে দেখাবো ওটা।
বন্ধুরা আজকে জমজমাট রেসিপি চিকেন তন্দুরি। বাড়িতেই হবে বন্ধুরা, রেস্টুরেন্টের থেকে হোটেল থেকে সেরা চিকেন তন্দুরি। আর দেখুন বন্ধুরা, লুকিংটা খালি দেখুন, বিউটিফুল বিউটিফুল। আর এই চাটনি, এটা বন্ধুরা আমাদের বাড়িতে বানানো চাটনি, দেখুন একদম ইউনিক চাটনি। এই রেসিপি আপনারা চাইলে আমরা নিশ্চয়ই আপনাকে দেবো একটা ইউনিক নতুন কায়দা সেরা সেরা চাটনি, মানে বলা যাবে না এত সুন্দর লাগবে এই চাটনি। আমি খেয়ে দেখেছি আগেই। ও যা দিল একখানা পাতে, সত্যি। এখানটা অল্প করে দাও, থাক থাক থাক। ব্যাস ব্যাস ব্যাস, এবার তুমি শুরু করে দাও। এই দেখুন বন্ধুরা, ওহ ভীষণটা বিরাট সাইজ, দেখুন কত সুন্দর। আর উপরটা এই রকমের সুন্দর হবে, এই রকমের একদম মশলাদার, চারিদিকে মশলা চলে গিয়েছে, ভিতরে বন্ধু বন্ধুরা মশলা চলে গিয়েছে। আর এইভাবে নিতে হবে, এখান থেকে নিয়ে আমার, এই দেখুন বন্ধুরা, এই নিয়ে আর এইভাবে লাগাতে হবে জবরদস্ত একটা কামড়। দুর্দান্ত সসে ভরপুর, ভিতর পর্যন্ত মশলার যে টেস্ট, মশলা হলো চলে গেছে, অসাধারণ। কেমন না? অসাধারণ, হ্যাঁ দারুণ একটা সেন্ট, আর খেতে খুব সুস্বাদু। চাটনিটা একদম ফার্স্ট ক্লাস। আপনার বন্ধু যদি এভাবে বাড়িতে বানান, এত ভালো লাগবে, মনে হবে যে বাড়িতে বানিয়ে যেন বারে বারে খাওয়া হয়। আর পরিবারের সবাই দেখবেন দিল খুশ হয়ে যাবে। একদম লাজবাব বন্ধুর এই রেসিপি। আর বাড়িতে সহজ কায়দায় কিন্তু এটা বানানো হয়ে যাবে, বিনা ঝামেলায়। হ্যাঁ, কেমন লাগছে না? চিকেনটা দারুণ এই সিদ্ধ হয়ে চাটনি গেছে। খাওয়া আরো সুন্দর লাগবে। হ্যাঁ, খাচ্ছি। এর যে নিজস্ব একটা ফ্লেভার রয়েছে তা কিন্তু অসাধারণ বন্ধুরা। ছোট থেকে বড় সবাই দেখবেন ভালোবেসে ফেলবে এই চিকেন তন্দুরি। আর এখন তো বন্ধুরা গরম গরম চিকেন তন্দুরি ঠান্ডার সময় বেশ লাগছে কিন্তু। আহা, মানে এর টেস্ট বলে বোঝানো যাবে না। বানানো বন্ধুরা বুঝতে পারেন যে কতটা সুন্দর, মানে বলে বোঝানোই যাবে না, এত ভালো বন্ধুরা হয়েছে। হ্যাঁ বাবু, ঠিকই বলেছে, মজাদার। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটা পাশে বেল বাটন জড়ছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য।